আজকে দুপুরে রান্না করলাম পাঙাশ মাছ ভুনা। খেতে অনেক মজা হয়েছিল। সাথে ছিল চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখন দুপুর প্রায় 12টার মতো বাজে। বাইরে কিন্তু একদমই রোদ নাই, কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়তেছে। মেয়ে হচ্ছে পরীক্ষা দিয়ে চলে আসছে, তো আজকে আরেকটা পরীক্ষা বিকালে হইলেই শেষ হয়ে যায়। তো রান্না করতে করতে আজকে অনেকটাই দেরি হয়ে গেল। আজকে অনেক কাজ ছিল, তো কাজগুলো সেরে তারপরে রান্না করতে আসলাম। মানে মেয়েকে সকালে পড়িয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছিলাম পরীক্ষা দিতে, তারপরে হচ্ছে কাজগুলো সেরে নিয়ে রান্না করতে করতে দেরি হয়ে গেল। তো এদিকে আজকে হচ্ছে মেয়ের হাদিস পরীক্ষা। এই পরীক্ষাটা শেষ হলে আজকে পরীক্ষা শেষ হয় আর আমার ব্যস্ততাও অনেক কমে যায়। তো মেয়ে হচ্ছে মাদ্রাসা থেকে এসে ক্ষুধা লেগে গেছে। মেয়ের জন্য ভাবলাম প্রথমে মাছগুলো ভেজে নিই, আর ভাতটা আমি বসিয়ে দিয়েছি। মাছগুলো ভাজি হলে এই ভাজা মাছ দিয়ে গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে। আর এই পাঙাশ মাছ ভাজি করার সময় যে তেলটা বের হয়, এই তেল দিয়ে একটু লবণ দিয়ে আর এক পিস মাছ দিয়ে ছেলে মেয়েকে খাইয়ে দেবো। খেতে কিন্তু খুবই মজা হয়। তো এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করব, তো চিংড়ি মাছটাও বের করে রাখছি। আর এই তো লাউয়ের মধ্যে আমি লবণ, হলুদ, কাঁচামরিচ কেটে সেদ্ধ বসিয়ে দিলাম। ভাতটা হয়ে গেছে, তো ছেলে মেয়েকে এখন হচ্ছে খাইয়ে দিব। আর এদিকে হচ্ছে লাউটাও সেদ্ধ হচ্ছে, ছেলে মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে রান্না শুরু করব। তো লাউটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ভালো করে ঘেটে নিব। আর গরমকালে কিন্তু একদমই লাউ খেতে ভালো লাগে না। এভাবে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর আপনাদের ভাইয়া হচ্ছে পাঙাশ মাছ খায় না, এই জন্য হচ্ছে তার জন্য আলাদা করে এটা রান্না করতেছি। লাউ তো আমার ছেলে মেয়েও অনেক পছন্দ করে, আবার পাঙাশ মাছ ভুনাটাও খুবই পছন্দ করে। তো রান্নাঘরের সামনেই একটা বড় জানালা আছে, জানালা দিয়ে অনেক বাতাস আসে, এই জন্য প্রচুর পরিমাণে ধোঁয়া হয়। ভিডিও করতে গেলে ধোঁয়াশা লাগে। তো এদিকে লাউটা আমি ঘেটে ভালো করে হচ্ছে ফুটিয়ে নিলাম। এদিকে এবার বাগার দিয়ে দিব। তো পেঁয়াজ, রসুন, আর এই তো বড় চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ ছিল না, তো বড় চিংড়ি মাছই মাঝখান থেকে ছোট ছোট টুকরো করে ভেজে নিলাম। এবার হচ্ছে বাগার দিয়ে দিলাম। আর লাউ ঘন্ট কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তো রান্না বান্না হয়ে গেল, পাঙাশ মাছ ভুনাটা এখন করে নেব। এদিকে লাউ ঘন্ট তো হয়ে গেল, এবার পাঙাশ মাছ ভুনাটা করে নেব। তো এখানে হচ্ছে আমি আদা, রসুন, গরম মশলা, কাঁচামরিচ, জিরা সব একসাথে করে বেটে নিলাম। আর এখানে হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছি। তো সরি, কাঁচামরিচ দিতে ভুলে গেছিলাম, এই জন্য আস্ত 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ছেলে মেয়ে হচ্ছে মোটামুটি ঝাল খেতে পারে, এই জন্য আর চিন্তা করা লাগে না। যখন ওরা ছোট ছিল 6 মাস থেকে আমি 2টা করে মরিচ দিয়ে তরকারি রান্না করে আমরা সবাই মিলে খেতাম। এভাবে করে 2টা থেকে 4টা, 5টা, 6টা এরকম আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে এখন মরিচের পরিমাণ একটু বেশিই দিই, ওরা খেতে পারে। তো মশলার সাথে মাছটা হচ্ছে ভালো করে কষিয়ে তারপরে এই তো পরিমাণ মতো পানি দিয়ে, তো বেশি ঝোল রাখিনি, একদমই অল্প ঝোল রেখেছি আমি আর ছেলে মেয়ে যেহেতু খাবো। তো আজকে দুপুরের এই তো রান্না ছিল হচ্ছে পাঙাশ মাছ ভুনা আর চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট। 2টা রান্নাই কিন্তু অনেক মজা হয়েছিল। তো তারপরে এই তো মেয়ে পরীক্ষা দিতে চলে গেছে, আমিও গোসল করে খাবার খেয়ে নিচ্ছি। এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।